সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকাল সকাল চলে এলাম ছাদে ফুল তুলতে। আর যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেশ ভালো রোদ ছিল, একদম রোদোজ্জ্বল আকাশ ছিল। কিন্তু যেই মাত্র হাত পা ধুয়ে গা হাত পা ধুয়ে ছাদে এলাম, সঙ্গে সঙ্গে দেখি রোদ ঠোদ কিছুই নেই। আর রোদ না থাকাতে ভালোই হয়েছে, কারণ রোদ থাকলে আমার ফুল তোলাতে অনেকটাই অসুবিধা হয়, একদম মাথা টাথা ধরে যায় রোদে, যেহেতু গরমকাল এখন অনেকটাই গরম পড়ে গেছে, তাই না? আর দেখো, ছাদে প্রচুর ফুল ফুটেছে, আর এই যে ছোট ছোট কুড়ি ফুল গাছটাতে প্রচুর ফুল ফুটেছে, সাদা ফুল। তো যথারীতি আমি এক এক করে সবগুলো ফুল তুলে নিচ্ছি। আর এটা তো তোমরা জানোই, যারা রেগুলার ব্লগ দেখো, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা কাজ, প্রত্যেক দিন সকালে এসে ফুল তোলা। আর যখন এই কাজগুলো করতে পারি না তখন দিনটা শুরু হয় খুবই ল্যাদ খেয়ে খেয়ে, জানো তো, একদম আলসেমি কুড়েমিভাবে দিনটা শুরু হয়। তো যথারীতি দেখো, কথা বলতে বলতে একদম কাজও করে নিচ্ছি। আর প্রচুর ফুল ফুটে, যেহেতু গরমকাল বললামই তো, আর বেলি ফুল, গন্ধরাজ সবগুলো যেহেতু ফুটে, তার জন্য ঘরে যখন ফুলের সাজিটা নিয়ে রাখি না, খুব সুন্দর ফুলের গন্ধ বেরোয়, আর আলাদা করে রুম ফ্রেশনার দিতে হয় না। তো দেখো, অনেক ধরনের জবা ফুটেছে, আর আমার বাগানে অনেক ধরনের জবা আছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে প্রত্যেক দিন সবগুলো ফোটে না, একদিন করে ফোটে। আচ্ছা, যাই হোক, ভগবানের চরণে দেওয়া যায়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? আর আজকে মা চলে আসবে, কারণ মার ওইখানের কাজ হয়ে গেছে, মার কিছু নিজস্ব কাজের জন্য যেতে হয়েছে মাকে। আর আজকে মা আসবে, তো দেখা যাক কখন আসে। আর এই দেখো, ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এই পরিমাণে ফুল হয়েছে, আর কিছুদিন পরে তো আরও ফুল হবে। তো চলো, এগুলাকে নিয়ে এখন ঘরে যাই। আশিবাসি সমস্ত কাজ সেরে নিয়েছি, এবার রান্নাঘরে যাব। আর আজকে ব্রেকফাস্টে বানাবো চিতই পিঠে, কারণ দিদা যবে থেকে এসেছে তবে থেকেই এই মুড়ি চিড়াই খাওয়াচ্ছি দিদাকে। কিছু তো করে আর খাওয়াতে পারিনি, কিন্তু এটাও খেতে পারবে কি না সন্দেহ, কারণ দিদার মানে এগুলো তো একটু হলেও শক্ত হয়, তাই না? তো দেখা যাক খেতে পারে কি না। আর পিঠে বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে, মানে একদম পিঠে তুলাটা শেয়ার করতে পারিনি, একদম তুলে দেখো এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে সবাইকে দিয়ে দেব। আর এটা তো বোনের বাড়ি যখন, মানে দিদির বাড়ি যখন ছাদ ঢালাই হয়েছিল তখন এগুলা দিয়েছিল দিদি, মানে দিদির বর দাদাভাই দিয়েছিল, তো সেইগুলাই এখন সবাই মিলে খাবো। আর এই যে আমার বোন, আর এই যে মিঠি আর আমার ছোট ভাইটা দেখো খেলা করছে। আর এখানে নিয়ে এসেছি আমার জন্য, দিদার জন্য, আর মিঠির পাপার জন্য, সঙ্গে এই যে গুড়টাও নিয়ে এসেছি, যদি খায় তো খেয়ে নেবে। আর দেখো, আমার মামা কি পরিমাণে জিনিসপত্র আমার মার হাতে করে পাঠিয়েছে, একমাত্র তোমরা দেখো। কি বলবো, মানে মেজো মামার কাজ এগুলি। আর এই যে বকফুল আর বেগুন দেখছো, এগুলা কিন্তু আমার মামার বাড়ির গাছের। আর এই যে ঝিঙে, সজনে, এই যে হচ্ছে থোর, মোচা বলে, তারপর হচ্ছে কুমড়ো, সেগুলো হচ্ছে 3খানা কুমড়ো, সেগুলো সবগুলা কিনে দিয়েছে মামা, জানো তো। আর মামা তো মানে কি বলবো, মানে বাবা যে নেই সেই অভাবটা কিন্তু মামা কখনোই বুঝতে দেয়নি যে আমার বাবা নেই। মামা সব সময় এটা মানে একদম নিজের মতো করে, নিজের মেয়েদের মতো করেই সবাইকে দেখে, মানে আর বিশেষ করে আমাকে তো ছোট থেকে বড় করেছে, তার জন্য আমার প্রতি মায়াটাও একটু বেশি। আর যেহেতু মিঠি এই বাড়ির প্রথম বাচ্চা, তার জন্য মিঠির প্রতি তো ভালোবাসাটা একদম সীমাহীন, জানো তো, সবার, প্রত্যেকের। আর এখানে মা আজকে বলছে যে সকাল 8টায় গাড়িতে উঠেছিলাম, এসে পৌঁছেছি তখন মা কয়টা বাজে, 1:30। অনেকটা সময় লেগে গেছিলো, কারণ গাড়ি একদম থেমেছিল প্রায় 1.5 ঘন্টার মতো, তারপর 9:30টার দিকে গাড়ি ছেড়েছে, তারপর মা এসেছে। আর এই যে মিঠির জন্য ললিপপ চলে এসেছে। আর মা দেখাচ্ছে ফুলগুলা এত সুন্দর, বক ফুলগুলা, মানে খুব ভালো লাগছে দেখতে, দেখো। আর এখানে বাজে 1:45, পুজো টুজো দিয়ে মাত্র উঠলাম, এখন সোজা রান্নাঘরে যাব, কারণ খুব তাড়া আছে, তাড়াতাড়ি রান্না করে মিঠির পড়াশোনা নিয়ে বসতে হবে, কারণ মিঠির বিকেলে টিচারের বাড়ি আছে, সেই কারণে। তো দেখো, এখানে চলে এলাম রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপর গেছিলাম।
যথারীতি আধ ঘন্টার মধ্যে আমার রান্নাও হয়ে গেছে, মাছ ভাজা আর এই যে ডিমকে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, একদম শর্টকাট মেনু, কারণ কেউই এত ঝোর ঝামেলা খেতে পছন্দ করে না আমার বাড়ির সবাই, খুব হালকা ফালকা খেতেই ভালোবাসে। আর দিদা তো একদম ডিম মাংস বললামই তো কিছুই খায় না, শুধুমাত্র মাছ দিয়েই খাবে আর একটু ডাল দিয়ে। আর হঠাৎ করে প্যান্ডেল দেখে অবাক হয়ে যাচ্ছ তো, কী ব্যাপার? আসলে আমাদের পাড়াতে একটা ছোটো বাচ্চার জন্মদিন, তো খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে হবে তার জন্য। আর এই যে মিঠিকে নিয়ে বেরিয়ে পড়লাম, এবার ওকে নিয়ে টিচারের বাড়িতে যাচ্ছি। ওকে টিচারের বাড়িতে রেখে তারপর আমি আবার চলে আসব, অটো করে আমি আবার চলে আসব, কারণ এতক্ষণ বসে থাকার কোনো মানে নেই। 6টার সময় গেলে মিঠি 9টার সময় আসে, এতক্ষণ একা একা কী বা করবো বসে থেকে, শুধু শুধু মশার কামড় খেতে হবে। আর মিঠির পাপা তার নিজস্ব কাজে বেরিয়েছে, তার দোকানের কাজে বেরিয়েছে, আমাদের দোকানের কাজে। তো দেখো এবার কথা বলতে বলতে চলেও এলাম মিঠিকে নিয়ে। আর সারাদিনের ব্যস্ততার মাঝে দিনটা বেশ ভালোই কাটলো। আমি এভাবেই ভাবি যে দিনটা কেমন কাটলো। আর এই যে বাড়িতে চলে এলাম, ভালো করে দেখে নাও, এখানে শুধুমাত্র খাওয়া দাওয়ার আয়োজনই হচ্ছে। আর একটু পরে ক্যাটারিংয়ের সবাই এসে পড়বে, তো ওরা এখানে খাওয়া দাওয়ারের ব্যবস্থা করবে। আর ঘরে গিয়ে দেখছি মা দিদা কি করছে, চলো তোমাদের সাথেও শেয়ার করছি। আর আমাদের বললাম না মামা ভাগ্নির সম্পর্কটা খুবই সুন্দর। বললাম যে আমার যে বাবা নেই, মামা কিন্তু সেটা কখনোই বুঝতে দেয় না, একদম সব সময়। আর মামা আবার ড্রেস কেনার জন্য কিন্তু আমাকে টাকাও দিয়ে দিয়েছে, তো এটা কালকে দেখি কিনতে পারি, যেহেতু মিঠিকে বানিয়ে দিয়েছে। মিঠির ড্রেস তো মানিয়ে এসেছে, তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে, দাঁড়াও। আর এই যে এদিকে হচ্ছে আমাদের ঘরের এই অবস্থা, আর মিঠি ঘরে নেই। এখন আমরা একটু সবজি কাটতে বসবো, রাতের জন্য একটু সবজি কাটছি, যেহেতু আমাদের নেমন্তন্ন, ওরা তো খাবে, তো সব সবজি দিয়ে একটা ভাজা আর ভাত রান্না করব। আর এদিকে দিদা আর মা মোচাটা ছাড়িয়ে দিচ্ছে আমাকে। আর এই দেখো সমস্ত সবজি দিয়ে একটা ভাজা বলেছিলাম না, তো সেটা কমপ্লিট হয়ে গেছে, আমার ভাতও রান্না হয়ে গেছে। এবার রেডি হয়ে তারপর যাব বাচ্চাটার জন্মদিনে যাব। আর এই যে কয়েকটা ভিন্ডি, এটা সেদ্ধ দিয়ে দেব, দিদা সেদ্ধ হলেই রাতে খেয়ে নেয়, কিছু চাই না। আর এটা হচ্ছে অনেকটাই রাত্র, নেমন্তন্ন খেয়ে আসার পর এখানে মিঠি চেঞ্জ করে নিয়েছে, চেঞ্জ করবে, এখনও চেঞ্জ করেনি। আর এই যে আমার দুই বোন এখানে বসে আছে, কে কোথায় ঘুমাবে সেটাই চিন্তা করছে। আর মিঠির পাপাও যথারীতি দেখো ঘরে চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে মিঠির জামাটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও, আমার তো খুব ভালো লেগেছে জামাটা দেখে, আর কাপড়টা এতটা সফট কি বলবো। তো চলো, এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর নতুন নতুন কমেন্ট করো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকে বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকেও জানাচ্ছি একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।